এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে 2x + 2y + 3 = 0 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে, যে বৃত্তটা -1, -1 এবং 3, 2 বিন্দু দিয়ে যাচ্ছে। এমন একটা বৃত্তের ইকুয়েশন বের করতে হবে। সো এটাও তোমরা চাইলে খলিফার সূত্র দিয়ে করে ফেলতে পারো, বা তোমাদের যেটা সুবিধা হয় সেরকম একটা সূত্র দিয়ে করে ফেলতে পারো। তো আমরা জেনারেল ইকুয়েশন দিয়ে করে ফেলি। লেট বৃত্তের ইকুয়েশন c = 0। যেহেতু বৃত্তটা -1, -1 এবং 3, 2 বিন্দুগামী, এই দুইটা দিয়ে তুমি সিদ্ধ করে ফেলতে পারো। ঠিক আছে, -1, -1 দিয়ে বৃত্তটাকে যদি সিদ্ধ করি তাহলে আমরা পাবো 1 + 1 - 2g - 2f + c = 0। মাইনাস দিয়ে কমন নিয়ে যদি কাটাকাটি করার চেষ্টা করি, এটা কত আসে, মাইনাস দিয়ে গুণ করে ফেলি, তাহলে -2gটা হয়ে যাবে 2g, -2fটা হয়ে যাবে +2f, +cটা হয়ে যাবে -c, আর এখানে আছে 1 + 1 মানে 2, এটা হয়ে যাবে -2। এটা 1 নম্বর ইকুয়েশন। আবার যেহেতু বৃত্তটা, বা আমরা নিচে করতে পারি, যেহেতু বৃত্তটা আবার এগেইন 3, 2 বিন্দুগামী, সো 3, 2 দিয়ে বৃত্ত যদি সিদ্ধ করে ফেলি আমরা, তাহলে 3² মানে 9, 2² মানে 4, আর 2gx, সো 3 দুগুণে 6g + 2fy, সো এটা হচ্ছে 2 × 2 মানে 4f + c = 0। এবং এটাকে সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি 6g + 4f + c, এবং আমাদের এখানে আছে 9 + 4 মানে হচ্ছে 13 + 13 = 0। তো এটাকে তোমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিতে পারো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ইকুয়েশনে তিনটা ভ্যারিয়েবল g, f এবং c। তাহলে আমরা 1 এবং 2 কে যোগ করে ফেলতে পারি। যোগ করলে আমাদের যেটা হয়, c কাটাকাটি চলে যায়, আমাদের এখানে কত থাকে, 2g এবং 6g মিলে 8g, 2f এবং 4f মিলে আমাদের হয়ে যায়, আচ্ছা আমরা করে ফেলি 1 ও 2 কে যোগ করে ফেলি, 1 নং যোগ 2 নং করে ফেলি, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 8g, 2f, 4f মিলে হয়ে যাচ্ছে +6f, -c + c কাটাকাটি চলে যাচ্ছে, -2 আর +13 মিলে আমাদের হয়ে যাচ্ছে +11 = 0। এটাকে তোমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে দিতে পারো। যেহেতু আবার বৃত্তের কেন্দ্রটা এটা এই বিন্দুর এই রেখার উপর অবস্থিত, আমরা জানি উই নো বৃত্তের সেন্টার হচ্ছে -g, -f। তাহলে -g, -f দিয়ে এই সরলরেখা সিদ্ধ হবে, যেহেতু কেন্দ্র এই সরলরেখার উপর অবস্থিত। সুতরাং -g দিয়ে -f দিয়ে সিদ্ধ করলে এটা আসতেছে -g বসাবা এখানে x এর জায়গায়, -f বসাবা y এর জায়গায়, সো -g -2f + 3 = 0। বা এখান থেকে তুমি সিম্পলিফাই করে ফেলো, বা মাইনাসে গুণ করে ফেলো, g + 2f - 3 = 0। এটাকে তুমি 4 নম্বর ইকুয়েশন দিয়ে ফেলো। সো 3 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশনে শুধু g আর f আছে। তুমি 3 এবং 4কে সলভ করে ফেলতে পারো, যে 3 এবং 4 সলভ করলে কত আসে, তারপর তুমি g এবং f এর মানটা যে কোনো একটা ইকুয়েশন বসে c এর মান বের করে ফেলতে পারো। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বা অপনয়ন প্রতিস্থাপন, যেটা ইচ্ছে সেটা ইউজ করো, কোনো সমস্যা নেই। তুমি বা ক্যালকুলেটর করে ডিরেক্টলি বলে দিতে পারো যে সলভিং 3 and 4। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর দুইটাকে সলভ করো, g এর মান চলে আসবে -4, g = -4, আর f এর মান চলে আসবে আমাদের তোমার হচ্ছে 7/2। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, বাট যেভাবে সুবিধা হয় তোমাদের সেটা করে ফেলতে পারো। ঠিক আছে, সো g এবং f এর মানটা আমরা যদি যে কোনো একটা ইকুয়েশনে বসাই, 1 বা 2 বা তোমার যেটা ইচ্ছা, আমি 1 নম্বরে বসাবো g, f এর মান
1 নংয়ে বসিয়ে আমরা পাই যে মান যেহেতু -4, সো 1 নম্বরে বসাও 2 × -4, তার মানে হচ্ছে আমাদের -8, আর আমাদের এখানে 2f আছে, সো 2 × f এর মান হলে 2 2 কাটা 7 থাকে, সো জাস্ট 7 থাকবে। এটা যেহেতু প্লাস, সো আমাদের +7 আর হচ্ছে -c -2 = 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 8 আর 7, -8 + 7 করলে -1 আর -2 করলে -3, তাহলে c এর মান আসে হচ্ছে -3। সো আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন হবে x² + y² 2gx, মানে 2 × g, মানে g এর মান তো 4, সো -8x 2fy, f এর মান হচ্ছে 7/2, সো 2 2 কাটা দেখে জাস্ট 7y, c এর মান -3। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় বৃত্তের ইকুয়েশন। হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি।